স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা জানো যারা 2026-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের সাথে যেমন ডে 1 থেকে ছিলাম, তোমাদের সাথেও একদম কথা দিচ্ছি প্রথম ক্লাস থেকে শেষ চ্যাপ্টার পর্যন্ত যেভাবে কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস চলছে সেভাবে থাকবে। এমসিকিউ থাকবে, এমসিকিউ পাওয়ার পয়েন্টে আলোচনা করা থাকবে। এমসিকিউ 9 ধরনের, অর্থাৎ যত ধরনের এমসিকিউ তোমাদের পরীক্ষাতে পড়বে প্রত্যেকটা ধরনের পাওয়ার পয়েন্টে আলোচনা করা থাকবে, যাতে তোমরা পরীক্ষা দিতে পারো। যারা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়তে চাও তারা তো অবশ্যই জিওগ্রাফিতে ভালো স্কোর করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ক্লাসগুলি দেখবে। যদি সাবস্ক্রাইব করার পরেও নোটিফিকেশান না আসে, চ্যানেল ভিজিট করবে। আমার কিন্তু প্রতিদিন ক্লাসের ভিডিও দুটো দেয়া থাকে। তো আজকে তোমরা জানো যে দ্বিতীয় অধ্যায় শুরু করে দিয়েছি। দ্বিতীয় অধ্যায়ের অনেকগুলো ক্লাস চলেছে, পঞ্চম পর্বের এমসিকিউ ক্লাস চলেছে। আজকে তোমরা দেখতেই পাচ্ছ হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ। আমরা হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপ ক্লাস 10-এ পড়েছি। হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপের মধ্যে প্রধান ভূমিরূপ হচ্ছে গ্রাবরেখা। হিমবাহ যখন চলতে থাকে, পার্বত্য বা উপত্যকা বেয়ে যখন চলতে থাকে, তখন তার ক্ষয়জাত পদার্থ প্রান্তে, অর্থাৎ সম্মুখভাগে দুপাশে দুটো যখন হিমবাহ মিলিত হয় তখন গ্রাবরেখা মিলিত হয়, মধ্য গ্রাবরেখা। এই যে অবস্থান অনুসারে গ্রাবরেখা শ্রেণীবিভাগ, এটা আমরা আগেও পড়েছি ক্লাস 10-এ। তাও তোমাদেরকে একটুখানি জানিয়ে রাখি, গ্রাবরেখা তার ইংরেজিটা কিন্তু অবশ্যই জানবে এইচএস এর জন্য। গ্রাবরেখার ইংরেজি হচ্ছে মোরেন। পার্শ্ব গ্রাবরেখা যখন উপত্যকার দুপাশে হিমবাহের সমান্তরালে সৃষ্ট গ্রাবরেখা, তখন পার্শ্ব গ্রাবরেখা। দুটো পাশাপাশি হিমবাহ মিলিত হলে মিলনস্থলে মধ্য গ্রাবরেখা। প্রান্ত গ্রাবরেখা হিমবাহের প্রান্তভাগ গলে গিয়ে আড়াআড়ি ভাগে দীর্ঘ শৈলশিরার মতো, অর্থাৎ এইখানে যে গ্রাবরেখা সঞ্চিত হয় তাকে বলে প্রান্ত গ্রাবরেখা। ভূমি গ্রাবরেখা, এই গ্রাবরেখাটা আসছে, এই যে তলায় তলায় বালি দেখা যাচ্ছে, এটা হচ্ছে ভূমি গ্রাবরেখা। আবার কখনো কখনো হিমবাহের মধ্যে আটকা পড়ে থাকে, তাকে বলে হিমাবদ্ধ গ্রাবরেখা এটা। তারপরে হচ্ছে রোজেন গ্রাবরেখা, যখন একাধিক গ্রাবরেখা একে অপরকে অতিক্রম করে তখন তাকে বলে রোজেন গ্রাবরেখা। এটা গেল গ্রাবরেখার শ্রেণীবিভাগ। এছাড়া বোল্ডার ক্লে, যখন হিমবাহ নদী যেমন কি তার প্রবাহ, গতিপথের ঢাল ইত্যাদি অনুসারে কোথাও বড়, কোথাও ছোট, কোথাও মাঝারি শিলাখণ্ডকে ফেলতে ফেলতে এগিয়ে চলে, হিমবাহ কি করবে, যখন গলে যাচ্ছে, যেখানে গলে যাচ্ছে সেখানে সমস্ত প্রকার পদার্থকে একসাথে জমা করে। তার মধ্যে বড় বড় পাথর যেগুলো, সেগুলোকে বলে বোল্ডার ক্লে। এবং ওইখানকার যে পাথর তার সঙ্গে এই বোল্ডার ক্লের মিল না হলে তখন তাকে বলে আগামুখ বা ইরাটিক। এবার সমস্ত কিছু যে একসঙ্গে ফেললো তার ফলে যে সমভূমির সৃষ্টি হয় তাকে বলে বহির্বিধৌত সমভূমি বা আউটওয়াশ প্লেন। যখন হিমবাহ সঞ্চয় করছে তখন যদি ত্রিকোণাকারে সঞ্চয় করে তার নাম হচ্ছে কেম। এই যে সঞ্চয়জাত ভূমিরূপ, তার মধ্যে যখন আঁকাবাঁকা শৈলশিরার আকারে জমা হয় তার নাম এস্কার। যখন টিলার আকারে জমা হয় তখন তার নাম নব। যখন গর্তের মতো সৃষ্টি হয় তখন তার নাম কেটেল। এবং এই কেটেলে জল জমে কেটেল হ্রদের সৃষ্টি হয়। তোমরা স্ক্রিনশট নিয়ে নিলে প্রত্যেকটা বৈশিষ্ট্য উদাহরণ সহ সুন্দর করে পেয়ে যাবে, ছবি আছে। আমি যেহেতু মাধ্যমিকে পড়েছো আর ডিটেল করে ক্লাসটা বড় করছি না, এখানে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ড্রামলিন, যখন উল্টানো নৌকা বা চামচের মতো ভূমিরূপ তখন তাকে বলে ড্রামলিন। একসঙ্গে অনেক ড্রামলিন অবস্থান করলে তাকে বলে ডিম ভর্তি ঝুড়ির ন্যায় ভূমিরূপ বা বাস্কেট অফ এগ টোপোগ্রাফি। কেম বললাম। এস্কার যখন শৈলশিরার মতো অবস্থান করে তখন তাকে বলে এস্কার। নব হচ্ছে উঁচু ভূমিরূপ, কেটেল হচ্ছে নিচু ভূমিরূপ। কেটেলে জল জমলে কেটেল হ্রদ সৃষ্টি হয়। তাহলে এই ছিল আজকের আলোচনা। এখানে তোমরা যেগুলো বিশেষ বিশেষ শব্দ বা কোন শব্দটি কোথা থেকে উৎপত্তি লাভ করেছে সেগুলো জানার জন্য আমি পুরো পেজটাই তোমাদেরকে দিচ্ছি, সেখান থেকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আজকে জাস্ট কনসেপ্টটা তোমাদেরকে ক্লিয়ার করলাম। এটা হচ্ছে বহির্বিধৌত সমভূমি। হিমবাহ গলে গেলে হিমবাহ এবং জলধারার মিলিত কাজের ফলে সঞ্চয়জাত ভূমিরূপ। এর মধ্যেই কিন্তু সমস্ত ফিচার্স যেগুলোর নাম বললাম, আগামুখ বা ইরাটিক, ড্রামলিন, এস্কার, নব, কেটেল, কেটেল হ্রদ, সমস্ত কিছুই দেখা যায়।
তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এর মধ্যে আমরা হিমবাহের সঞ্চয় কাজের ফলে গঠিত যে ভূমিরূপ পড়লাম, একই উত্তর কিন্তু হবে হিমবাহ এবং জলধারার যৌথ কাজের ফলে, কারণ হিমবাহটা গলে গেছে, সেখান থেকে জলধারা তৈরি হয়েছে। হিমবাহ এবং জলধারার যৌথ কাজের ফলে গঠিত ভূমিরূপ। এখানে তোমাদের লং কোশ্চেন পড়তে হবে না, কিন্তু যদি একটা এমসিকিউতে আসে যে হিমবাহ এবং জলধারার মিলিত কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ কি নব, কি কেটেল, কি এসকার, তোমার যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে তাহলে তুমি সুন্দর উত্তর করতে পারবে। ঠিক আছে, এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বন্ধুদের মাঝে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা অবশ্যই শেয়ার করে দিও যে এই চ্যানেল থেকে সমস্ত রকমের ক্লাস কিন্তু প্রোভাইড করা হয়। এবং তোমাদেরকে বলবো যে শর্ট ভিডিওগুলো থাকছে সেগুলো তোমাদের মনে রাখার জন্য খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই শর্টসগুলোও দেখবে। ঠিক আছে।